আর কেন্দ্রে জালিম সরকার মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ওয়াকাফের উপরে হাত দিয়েছে। মালিক আপনার কাছে দোয়া চাই, ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, সাদ্দাত যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন। মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন, তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন। আমার দেশের সনাতনী হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে মিলেমিশে রাখেন। এই তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখবো। আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে তুলতে পারি, এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন। এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন, আরো যারা নাই পরায়ণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন। মালিক ধোঁকাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী, মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন। আমার রাজ্যকে সুন্দর রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন। তাদের উপরে অনেক চাপ পেশার, তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন। আর যদি কেউ গায়ের জোর, পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম। মালিক আপনি তাদের বিচার করবেন, এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন। এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মসজিদে কি হবে, কবরস্থানে কি হবে, তোমাদের কবর হবে না পুরানো হবে, কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি। তারপরেও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে, ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে নাপতে হবে। তা আমি নেবে কি অপরাধ করলাম না তো? আজকে 6 ডিসেম্বর, এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে। এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো। রাজি কারা আছে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পারবো না? পারবো না? কথা বলেন, পারবো না? পারবো না? এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি। মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা, মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। 9 বছরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব নিজে লাগাবো। ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে। তা আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগাই এবং নেতৃত্ব মেনে যদি আগায়, মুনাফিক যদি চিনে আগায়, ধোঁকাবাজ যদি চিনে আগায়, ইনশাআল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই করতে পারে। এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নরের তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, এটা ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি, পুরো ভাঙলে তারও ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্যারিকেড, না হয় শহীদ মিনার, যেটা হোক। প্রস্তুত তো নাকি? ধোকা নয় তো? ধোকা নয় তো?
আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি, প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনই সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মনে রাখবেন আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে। আজকে বলুন আব্বাস সিদ্দিকী ভুল করেছিল? ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলভী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, পরের বারে টিকিট পাবে না। তাহলে এইরকম যদি মুনাফিক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? তাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না তুমি ভারতে স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না। ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেল। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইরা, ওটা অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে।